Hello, friends. I welcome you all to my channel Speak Smart English. ইংরেজিতে অনর্গল কথা বলতে চাইলেই আজ থেকেই শুরু করুন। ফ্রেন্ডস, বাচ্চারা যখন কথা বলতে শুরু করে তখন একটা দুটো শব্দ বলতে শুরু করে। তো ইংরেজিতে কথা বলতে হলে প্রথমে ছোট ছোট ইংলিশ সেন্টেন্স দিয়ে শুরু করা উচিত। আমাদের ভিডিওতে সারাদিনে বলা কিছু গুরুত্বপূর্ণ বাংলা সেন্টেন্সের ইংলিশ ট্রান্সলেশন দেওয়া হলো। বারবার করে ভিডিওটা দেখুন, প্র্যাকটিস করুন। যখন প্র্যাকটিস করার কোনো বাক্য আপনি পাবেন প্র্যাকটিক্যাল লাইফে, তখন বাংলায় না বলে সেই সেন্টেন্সটিকে ইংরেজিতে বলুন। আজকে দুটো, কালকে চারটে, পরশুদিন আটটা, এরকম করে দেখবেন আপনি শীঘ্রই অনর্গল ইংরেজিতে কথা বলা শুরু করেছেন। একবার বলতে শুরু করলে বিভিন্ন ধরনের সেন্টেন্স কীভাবে বলতে হবে তা আমাদের চ্যানেল থেকে জেনে নেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের প্রথম সেন্টেন্স, তুমি লিখছো। ইউ আর রাইটিং। তুমি লিখছো। ইউ আর রাইটিং। ইউ আর মানে তুমি, রাইটিং মানে লিখছো। তো তুমি লিখছোর ইংলিশ হচ্ছে ইউ আর রাইটিং। তুমি হাঁটছো। ইউ আর ওয়াকিং। তুমি হাঁটছো। ইউ আর ওয়াকিং। ইউ আর মানে তুমি, ওয়াকিং মানে হাঁটছো। ফ্রেন্ডস, এই ধরনের সেন্টেন্স যেমন অনেক আছে, যেমন তুমি খাচ্ছ। ইউ আর ইটিং। তুমি যাচ্ছ। ইউ আর গোয়িং। এই ধরনের সেন্টেন্সগুলো বানিয়ে নিতে পারবো তোমরা ইজিলি। একটু চেষ্টা করবে, দেখবে অবশ্যই হয়ে যাবে। আমরা সিনেমা দেখতে গিয়েছিলাম। উই ওয়েন্ট টু ওয়াচ এ মুভি। আমরা সিনেমা দেখতে গিয়েছিলাম। উই ওয়েন্ট টু ওয়াচ এ মুভি। উই ওয়েন্ট মানে আমরা গিয়েছিলাম, টু ওয়াচ এ মুভি মানে একটা সিনেমা দেখতে। তো আমরা সিনেমা দেখতে গিয়েছিলাম, এর ইংলিশ হচ্ছে উই ওয়েন্ট টু ওয়াচ এ মুভি। আমার বইটি হারিয়ে গেছে। আই লস্ট মাই বুক। আমার বইটি হারিয়ে গেছে। আই লস্ট মাই বুক। আই লস্ট মানে আমি হারিয়ে ফেলেছি, মাই বুক মানে আমার বইটা। তো আমার বইটা হারিয়ে গেছে, এর ইংলিশ হচ্ছে আই লস্ট মাই বুক। ঘড়িতে এখন 10টা বাজে। ইটস 10 o'clock নাও। ঘড়িতে এখন 10টা বাজে। ইটস 10 o'clock নাও। ইটস 10 o'clock মানে এখন 10টা, নাও মানে এখন। তো ঘড়িতে এখন 10টা বাজে, এর ইংলিশ হচ্ছে ইটস 10 o'clock নাও। পাখিরা গান গাইছে। দি বার্ডস আর সিঙ্গিং। পাখিরা গান গাইছে। দি বার্ডস আর সিঙ্গিং। দি বার্ডস মানে পাখিরা, আর সিঙ্গিং মানে গান গাইছে। তো পাখিরা গান গাইছে, এর ইংলিশ হচ্ছে দি বার্ডস আর সিঙ্গিং। আমরা বাজারে যাচ্ছি। উই আর গোয়িং টু দি মার্কেট। আমরা বাজারে যাচ্ছি। উই আর গোয়িং টু দি মার্কেট। উই আর গোয়িং মানে আমরা যাচ্ছি, টু দি মার্কেট মানে বাজারে। তো আমরা বাজারে যাচ্ছি, এর ইংলিশ হচ্ছে উই আর গোয়িং টু দি মার্কেট। এই আপেলটা লাল। দিস অ্যাপেল ইজ রেড। এই আপেলটা লাল। দিস অ্যাপেল ইজ রেড। দিস অ্যাপেল মানে এই অ্যাপেলটা, ইজ রেড মানে লাল। তো এই অ্যাপেলটা লাল, এর ইংলিশ হচ্ছে দিস অ্যাপেল ইজ রেড। বই পড়া আমার শখ। রিডিং বুকস ইজ মাই হবি। বই পড়া আমার শখ। রিডিং বুকস ইজ মাই হবি। রিডিং বুকস মানে বই পড়া, ইজ মাই হবি মানে আমার শখ। তো বই পড়া আমার শখের ইংলিশ হচ্ছে রিডিং বুকস ইজ মাই হবি। আমরা ভ্রমণে যাব। উই উইল গো অন এ ট্রিপ। আমরা ভ্রমণে যাব। উই উইল গো অন এ ট্রিপ। উই উইল গো মানে আমরা যাব, অন এ ট্রিপ মানে ভ্রমণে। তা আমরা ভ্রমণে যাবো, এর ইংলিশ হচ্ছে উই উইল গো অন এ ট্রিপ। সে ভালো নাচতে পারে। সি ক্যান ডান্স ওয়েল। সে ভালো নাচতে পারে। সি ক্যান ডান্স ওয়েল। সি ক্যান মানে সে পারে, ডান্স মানে নাচতে, ওয়েল মানে ভালো। তো সে ভালো নাচতে পারে, এর ইংলিশ হচ্ছে সি ক্যান ডান্স ওয়েল। আমার ফোন চার্জে দাও। পুট মাই ফোন অন চার্জ। আমার ফোন চার্জে দাও। পুট মাই ফোন অন চার্জ। পুট মাই ফোন মানে আমার ফোনটা দাও, অন চার্জ মানে চার্জে। তো আমার ফোন চার্জে দাও, এর ইংলিশ হচ্ছে পুট মাই ফোন অন চার্জ। দয়া করে দরজাটা বন্ধ করো। প্লিজ ক্লোজ দ্য ডোর। দয়া করে দরজাটা বন্ধ করো। প্লিজ ক্লোজ দ্য ডোর। প্লিজ ক্লোজ মানে দয়া করে বন্ধ করো, দি ডোর মানে দরজাটা। তো এই সেন্টেন্সটা ফ্রেন্ডস আর একটাভাবে করা যায়, প্লিজ শাট দি ডোর। প্লিজ শাট দি ডোর। প্লিজ শাট, শাট মানে বন্ধ করা, প্লিজ মানে দয়া করে, দি ডোর মানে দরজাটা। তো দরজাটা দয়া করে বন্ধ করো, এর ইংলিশ হচ্ছে প্লিজ ক্লোজ দি ডোর। আমার মাথা ব্যথা করছে। আই হ্যাভ এ হেডেক। আমার মাথা ব্যথা করছে। আই হ্যাভ এ হেডেক। আই হ্যাভ মানে আমার হচ্ছে, এ হেডেক মানে মাথা ব্যথা। তো আমার মাথা ব্যথা করছে, এর ইংলিশ হচ্ছে আই হ্যাভ এ হেডেক। সে একটি গল্প বলেছে। হি টোল্ড এ স্টোরি। সে একটি গল্প বলেছে। হি টোল্ড এ স্টোরি। হি টোল্ড মানে সে বলেছে, এ স্টোরি মানে একটি গল্প। সে একটি গল্প বলেছে। হি টোল্ড এ স্টোরি।
ওরা খেলতে গেছে, দে হ্যাভ গন টু প্লে। ওরা খেলতে গেছে, দে হ্যাভ গন টু প্লে। দে হ্যাভ গন মানে তারা গেছে, টু প্লে মানে খেলতে। ওরা খেলতে গেছে, দে হ্যাভ গন টু প্লে। হ্যাঁ আমি চা খেতে চাই, ইয়েস আই ওয়ান্ট টু হ্যাভ টি। হ্যাঁ আমি চা খেতে চাই, ইয়েস আই ওয়ান্ট টু হ্যাভ টি। ইয়েস মানে হ্যাঁ, আই ওয়ান্ট টু হ্যাভ টি মানে আমি চা খেতে চাই। হ্যাঁ আমি চা খেতে চাই ইংলিশ হচ্ছে ইয়েস আই ওয়ান্ট টু হ্যাভ টি। সে খুব দুষ্টু, হি ইজ ভেরি নটি। সে খুব দুষ্টু, হি ইজ ভেরি নটি। হি ইজ ভেরি মানে সে খুব, নটি মানে দুষ্ট। তো সে খুব দুষ্ট এর ইংলিশ হচ্ছে হি ইজ ভেরি নটি। তোমার কটা ভাই বোন? হাউ মেনি সিবলিংস ডু ইউ হ্যাভ? তোমার কটা ভাই বোন? হাউ মেনি সিবলিংস ডু ইউ হ্যাভ? হাউ মেনি সিবলিংস মানে কতগুলো ভাই বোন, ডু ইউ হ্যাভ মানে তোমার আছে। তোমার কটা ভাই বোন? হাউ মেনি সিবলিংস ডু ইউ হ্যাভ? সিবলিংস মানে ভাই বোন। তুমি ডাক্তার দেখাও, ইউ শুড সি এ ডক্টর। তুমি ডাক্তার দেখাও, ইউ শুড সি এ ডক্টর। মানে ইউ শুড মানে তোমার উচিত, সি এ ডক্টর মানে একটা ডাক্তারের সঙ্গে দেখা করা। তো তুমি ডাক্তার দেখাও এর ইংলিশ হচ্ছে ইউ শুড সি এ ডক্টর। এই সেন্টেন্সটা আর একটা অন্যভাবে করা যেতে পারে, ইউ শুড কনসাল্ট এ ডক্টর। তুমি ডাক্তার দেখাও, ইউ শুড কনসাল্ট এ ডক্টর। বিকেলে দেখা হবে, সি ইউ ইন দি ইভিনিং। বিকেলে দেখা হবে, সি ইউ ইন দি ইভিনিং। সি ইউ মানে দেখা হবে, ইন দি ইভিনিং মানে বিকেলে। তো বিকেলে দেখা হবে এর ইংলিশ হচ্ছে সি ইউ ইন দি ইভিনিং। তুমি কি খেতে চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট? তুমি কি খেতে চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট? হোয়াট ডু ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও, টু ইট মানে খেতে। তো তুমি কি খেতে চাও এর ইংলিশ হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট। আমি ভাত খেতে চাই, আই ওয়ান্ট টু ইট রাইস। আমি ভাত খেতে চাই, আই ওয়ান্ট টু ইট রাইস। আই ওয়ান্ট টু ইট মানে আমি খেতে চাই, রাইস মানে ভাত। তা আমি ভাত খেতে চাই ইংলিশ হচ্ছে আই ওয়ান্ট টু ইট রাইস। তুমি কি পড়াশোনা শেষ করেছো? হ্যাভ ইউ ফিনিশড স্টাডিং? তুমি কি পড়াশোনা শেষ করেছো? হ্যাভ ইউ ফিনিশ স্টাডিং? হ্যাভ ইউ ফিনিশ মানে তুমি কি শেষ করেছো, স্টাডিং মানে পড়াশোনা। তো তুমি কি পড়াশোনা শেষ করেছো এর ইংলিশ হচ্ছে হ্যাভ ইউ ফিনিশড স্টাডিং। না এখনও করিনি, নো নট ইয়েট। না এখনও করিনি, নো নট ইয়েট। নো মানে না, নট ইয়েট মানে এখনও নয়। তো নো নট ইয়েট মানে না এখনও করিনি। আমি খুব ক্লান্ত, আই এম ভেরি টায়ার্ড। আমি খুব ক্লান্ত, আই এম ভেরি টায়ার্ড। আই এম ভেরি মানে আমি খুব, টায়ার্ড মানে ক্লান্ত। তো আমি খুব ক্লান্ত এর ইংলিশ হচ্ছে আই এম ভেরি টায়ার্ড। একটু বিশ্রাম নাও, টেক সাম রেস্ট। একটু বিশ্রাম নাও, টেক সাম রেস্ট। টেক মানে নাও, সাম মানে একটু, রেস্ট মানে বিশ্রাম। তো একটু বিশ্রাম নাও এর ইংলিশ হচ্ছে টেক সাম রেস্ট। এই কাজটা সহজ নয়, দিস টাস্ক ইজ নট ইজি। এই কাজটা সহজ নয়, দিস টাস্ক ইজ নট ইজি। দিস টাস্ক মানে এই কাজটা, ইজ নট ইজি মানে সহজ নয়। তো এই কাজটা সহজ নয় এর ইংলিশ হচ্ছে দিস টাস্ক ইজ নট ইজি। এটা খুব আকর্ষণীয় ছিল, ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এটা খুব আকর্ষণীয় ছিল, ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। ইট ওয়াজ ভেরি মানে এটা ছিল খুব, ইন্টারেস্টিং মানে আকর্ষণীয়। তো এটা খুব আকর্ষণীয় ছিল এর ইংলিশ হচ্ছে ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের লেসন। আমাদের চ্যানেলে যারা আজকে প্রথম এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। কমেন্ট কলমে আপনার মতামত অবশ্যই জানাবেন। তো ফ্রেন্ডস, আজকের মতো বিদায়, পরের ভিডিওতে আবার কথা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।